আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আমার এই রেসিপিটি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের ভীষণ সুস্বাদু ফুলকপি ডিমের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি ছোট সাইজের একটি ফুলকপি। এরপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি শুধু ফুলগুলো গ্রেট করে নিলাম। আপনারা যদি গ্রেট করে না নেন তাহলে কুচি কুচি করে কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 4টা ডিম। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা ডিমের মিশ্র। এরপর অপেক্ষা করব 4-5 মিনিট, এজন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন এক পাশ কালার চলে এসেছে, এখন উল্টে নিচ্ছি। দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিবেন। কাটা হয়ে গেছে, তুলে নিলাম। একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে কয়েকটা কাঁচামরিচ কুচি। এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। কাঁচামরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি পানি, সাথে দিয়ে দিলাম হাফ চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচের কম হবে হলুদের গুঁড়া। এখন সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি দিয়ে আরও কিছুটা পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করে নেব। তিন চার মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ, ধনেপাতা কুচি। এতে করে খেতে ভীষণ টেস্টি হবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এখন আলতোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ কম আঁচে রান্না করে নিব। এতে করে ঝোলটা শুকিয়ে যাবে আর তেল উপরে উঠে আসবে, খেতেও বেশি ভালো লাগবে। দেখুন তেল উপরে উঠে গেছে, এখন আবারও আলতোভাবে নাড়াচাড়া করে নিব। চুলার জাল বন্ধ করে দিলাম। এভাবে করে ফুলকপি দিয়ে ডিম ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এটা গরম ভাতে খেতে অসম্ভব মজার হয়। আশা করি অবশ্যই ট্রাই করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।